হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি ফাঁকিবাজি রেসিপি নিয়ে এসেছি। এই গরমের মধ্যে খুবই সহজে এটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বিস্কিট দিয়ে খুবই সহজে বাসায় আপনারা ঠান্ডা ঠান্ডা কুলফি বানিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি বাজারে মিল্ক মেরি নামের যে বিস্কিটটা পাওয়া যায় ওটা ৭-৮টার মতো নিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে ভেঙে নিব যাতে হচ্ছে মিক্স করতে সুবিধা হয়। হাত দিয়ে আপনারা এভাবে ভেঙে ভেঙে নেবেন সবগুলো বিস্কিটকে। আমি সবগুলো বিস্কিট এভাবে ভেঙে নিয়েছি। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছিলাম এটা একটা ফাঁকিবাজি রেসিপি। আর এই রেসিপিটা বানাতে আমাদের বেশি কিছু লাগছে না, লাগছে আমার হচ্ছে বিস্কিট। আর আমি ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদেরকে একটু তো গাইস দেখতে পাচ্ছেন আমার বিস্কিটগুলো সুন্দরভাবে ভাঙা শেষ। আমি সুন্দর করে বিস্কিটগুলো ভেঙে নিয়েছি। এখন আমার লাগছে এখানে 1/2 কাপ মতন চিনি। তারপর আমার লাগছে এখানে 1 কাপ মতো দুধ। এখানে আমি 250 ml এর মতো দুধ নিয়েছি। তারপর আমার লাগছে এখানে ড্রাই ফ্রুটস। এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন, আর যদি দিতে পারে তাহলে ভালো। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে আমি এখানে ক্যারামেল বানিয়ে নিব। আস্তে আস্তে নেড়ে চেড়ে ক্যারামেল বানাবো। এখানে আমি চিনিগুলোকে সুন্দর মতো ক্যারামেল আমার এমনভাবে বানাতে হবে যাতে করে পুড়ে না যায়। সরি গাইজ, এখানে আমার একটা পার্টের ভিডিও হচ্ছে স্কিপ হয়ে গেছে, আমি শ্যুট করতে পারিনি, সরি ফর দিস। আর এই যে এখানে আমি এখানে ক্যারামেলের সাথে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 গ্লাসের মতো পানি অ্যাড করেছি। ওই ভিডিওটা আমার আসেনি, ওইটা স্কিপ হয়ে গেছে, সরি ফর দিস। এরপর আমি এটাকে ভালোভাবে জাল করে নিব, একদম ভালোভাবে বলক আসা পর্যন্ত। এখন আমি এর মধ্যে ওই যে বিস্কিটগুলো ভেঙে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। বিস্কিটটা অ্যাড করে দিয়ে এবার আমি আলতো হাতে নেড়ে নিব যাতে করে সুন্দরভাবে বিস্কিটটা মিক্স হয়ে যায়। বিস্কিটটা কিন্তু দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে গলতে শুরু করবে, আর এটা দেখতে একদম সুজির হালুয়ার মতো হয়ে যাবে। একদম মিক্স হয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার এটাকে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এই যে গাইজ এখন এটা 90% মতো মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, আর এটা সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ মিল্ক। মিল্ক অ্যাড করার পর এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে ফেলতে হবে যাতে কোথাও দানা দানা ভাব না থাকে। আর এটা খুবই অল্প আঁচে রান্না করতে হবে, এটা খেয়াল রাখতে হবে যাতে পাতিলে একটু লেগে না যায়, তাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু এটার টেস্ট একদম খারাপ হয়ে যাবে, আই মিন পুরোটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি এটা ভালো মতন মিক্স করে ফেলেছি। আমার মনে হচ্ছে এটা এখনও ভালোভাবে মিক্স হয়নি, তাই আমি এর মধ্যে একটা হ্যান্ড উইক্স ইউজ করব যাতে হ্যান্ড উইক্স দিয়ে আপনারা সবাই জানেন খুবই সহজে মিক্স হয়ে যায়, তাই আমি হ্যান্ড উইক্স ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স ইউজ করতে পারেন। তারপর এই যে এটাকে আমি ঘন হওয়ার জন্য ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে চুলার আঁচ খুবই মৃদু। এরপর আমি ড্রাই ফ্রুটসগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসের সাথে টুটি ফ্রুটিও অ্যাড করতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আর আপনারা চাইলে এখানে 1/2 কাপ চিনির বদলে চিনি আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা আপনারা যেভাবে চিনি খেতে পছন্দ করেন সেভাবে ইউজ করবেন। এই যে এই মিশ্রণটা এখানে ভালোভাবে জাল করে নিচ্ছি, আর একদমই মৃদু আছে। আর এটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবেই জাল করব। আর জাল করতে করতে এটা এক পর্যায়ে ঘন হয়ে যাবে। এই যে এখন আমি চুলা অফ করে দিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার পর এইরকম দেখতে হয়েছে। আমি এই মিশ্রণটাকে সুন্দর মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এইরকম একটা আইসক্রিম হোল্ডারে আপনারা এই মিশ্রণটাকে জমাতে পারেন যাতে এটার কুলফি শেপটা চলে আসে। আর যাদের বাসায় এই আইসক্রিম হোল্ডারটা নাই তারা কিভাবে এটাকে জমাবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব একটু পর। এই যে এখন আমি এই পুরোটাকে ফিল করে নিচ্ছি, আর এই যে আমার ফিল করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাগুলো লাগিয়ে দিব। তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো 6 ঘন্টার মতন যাতে করে এটা ভালোভাবে জমে যায়। এই যে আমার ফিল হয়ে গেছে, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। এখন আমি দেখাবো যাদের বাসায় আইসক্রিম হোল্ডার নাই তারা কিভাবে কুলফিটা জমাবে। তারা হচ্ছে এরকম ওয়ান টাইম দইয়ের কাপ নিয়ে কাপের মধ্যে ফিল করে নেবেন। তারপর হচ্ছে একটা আইসক্রিমের কাঠি এখানে বসিয়ে দিবেন, ব্যাস এটা ডিপ ফ্রিজে 6 ঘন্টার মতো রেখে দিলে এটা জমে যাবে সুন্দর মতো।
এখন আমি এটাকেও ওই আইসক্রিম হোল্ডারটার সাথে ডিপে রেখে দিব। ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এভাবে স্লাইস করে নিয়েছি। এখন আমি এটা 6 ঘন্টা পর ডিপ থেকে বের করছি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কি সুন্দরভাবে খুবই সহজে আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে আমি হচ্ছে ওই যে একা যে আইসক্রিমটা বসিয়েছি ওইটা আমি মোল্ড আউট করছি। দেখুন হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু বেরিয়ে এসেছে। এখন আমি এটাকে একটু গার্নিশিং করব ওই যে ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে। আপনারা চাইলে পার্টটা স্কিপ করতে পারেন, যদি ভালো লাগে তাহলে করতে পারেন। আমি হচ্ছে দেখতে যাতে ভালো লাগে এই জন্য এগুলোকে কুচি কুচি করে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোকে, এরপর এগুলোর উপর ছড়িয়ে দিয়েছি। এখন আমি দেখাবো আইসক্রিম হোল্ডার থেকে আপনারা কিভাবে সহজে একদম বের করে ফেলতে পারেন কুলফিটা। দেখতে পাচ্ছেন আমি এখানে চাপও দিতে হয় নাই, এটা আমি জাস্ট ঢাকনাটা ধরে টান দেওয়ার সাথে সাথে এটা উঠে এসেছে। আর এইভাবে করে আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি আর এই যে সুন্দরভাবে গার্নিশিং করে নিয়েছি। এটা খেতে খুবই মজা, এই গরমের মধ্যে আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর এটা খুবই ঝটপট তৈরি করে ফেলা যায়। এই যে আমার আইসক্রিমের আমার মালাই কুলফির ফাইনাল লুক। আপনারা চাইলে খুব সহজে এটা বাসায় ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই তো শেষ।